রাত পোহালেই ডানকুনির কালীপুরে একেবারে মঞ্চ কাঁপাতে আসছেন সঙ্গীত শিল্পী কেশব দে, দেবলালের নন্দীরা এবং এভারগ্রিন। তারা এই অনুষ্ঠান, যে সঙ্গীত অনুষ্ঠান তার আয়োজন করেছে, তার প্রস্তুতি এই মুহূর্তে আমরা ঘুরে দেখছি। একেবারে শেষ পর্যায়ের প্রস্তুতি দেখতে পাচ্ছেন। বাঁদিকে একটি বিশাল মঞ্চ করা হয়েছে, যেখানে কেশব দে, দেবলালের নন্দীরা পারফরমেন্স করবে এবং তার পাশেই এই যে দেখতে পাচ্ছেন চেয়ার, সেই চেয়ারে বসে প্রায় 3000 মানুষ সেই সঙ্গীত সন্ধ্যা তারা উপভোগ করতে পারবে। দেখা যাচ্ছে ইতিমধ্যেই চেয়ার লাগানোর কাজ শুরু হয়ে গেছে। গোটা মাঠকে বাঁশ দিয়ে আলাদা আলাদা বিভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। একদিকে কোথাও মহিলারা, একদিকে কোথাও পুরুষ, এবং দেখা যাচ্ছে যে গোটা যে মাঠ, সেখানে যেমন 3000 বসে এই অনুষ্ঠান উপভোগ করতে পারবে, তার পাশাপাশি আরও 2000 অতিরিক্ত মানুষ যদি চলে আসে, তার জন্য কিন্তু এই মাঠে প্রায় 5000-এরও ওপরে মানুষ এখানে তারা দাঁড়িয়ে থেকেও কিন্তু অনুষ্ঠান দেখতে পারবে। এবং যেমনটা উদ্যোক্তারা বলছে যে ইতিমধ্যে কেশব দে, দেবলাল নন্দীর যে গান, সেই গান শোনার জন্য ক্রেজ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তাদের যে পাস ছিল ইতিমধ্যে সেই পাস কার্যত ফুরিয়ে এসছে। হঠাৎ করে এই প্রোগ্রামটা আমি, সূর্য, পাপাই তিনজন মিলে করি। যদিও মাথার উপরে আমাদের প্রধান পৃষ্ঠপোষক আমাদের বিধায়ক সাথী খন্দকার রয়েছে। ডানকুনির মানুষকে নতুন কিছু দিতে চাইছিলাম আমরা। আমি, সূর্য একদিন আলোচনা করি যে কি করা যায়, তা সেটা করে আমরা একটা স্বেচ্ছাসেবী সংস্থাও তৈরি করে ফেললাম। আর ডানকুনি এভারগ্রিন সোশ্যাল ওয়েলফেয়ার, যার প্রধান পৃষ্ঠপোষক হলেন আমাদের সাথী খন্দকার, আমার ভাই 18 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, স্নেহের ভাই সূর্য দে এর সেক্রেটারি সম্পাদক, আমার আরেক ভাই 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপাই, ও হলো এটার কোষাধ্যক্ষ। আর তার সাথে এই ভাইয়েরা আসল সেনা, এরা সারা দিন ধরে। আর সূর্যর পরিশ্রম নিয়ে তো কোনো কথা হবে না। আমরা ঠিক করি যে ডানকুনির মানুষকে নতুন কিছু দেওয়ার জন্য সেখানে আমরা বেশ কিছু শ্রদ্ধেয় শিক্ষকদের আমরা আমাদের এই মঞ্চ থেকে সম্মান জানাবো। ডানকুনির বিখ্যাত দিকপাট বেশ কিছু ফুটবলার এবং ক্রিকেটারদেরকে এই মঞ্চ থেকে সংবর্ধনা জানাবো। আর যেহেতু শীতকাল পড়ে গেছে, অনেক গরিব মানুষ আছে, সেই গরিব মানুষদের হাতে আমরা কম্বল উপহার হিসেবে তুলে দেবো। আর সবাই তো একটু ঠান্ডা এলে একটুখানি নাচ গান করতে চায়। একদম পুরো পিওর বাঙালি হিসেবে আমরা একদম পুরো জয় বাংলা। আমাদের বিখ্যাত গায়ক কেশব দে এবং আরেক বিখ্যাত গায়িকা দেবলীনা নন্দী আছে, তারা গান বাজনা করবে, ডানকুনির মানুষকে আনন্দ দেবে। আর আমরা এটা করছি আমাদের কালীপুর স্পোর্টিং ক্লাবে, তাদেরকেও ধন্যবাদ জানাই তাদের মাঠটা আমাদেরকে দেওয়ার জন্য। আগামী দিন ডানকুনি এভারগ্রিন সোশ্যাল ওয়েলফেয়ার আরও অনেক কিছু করবে। সারা ডানকুনির মানুষকে আমাদের এই কালীপুরে আসার জন্য অনুরোধ করছি, আসুন এই সঙ্গীতানুষ্ঠান উপভোগ করুন। আরও একটা কথাই শুধু বলবো, আজকে আমাদের এই ভাইদের জন্যই কিন্তু সুন্দর করে আমরা করতে পারছি। সারা দিন ধরে এরা নিজেদের কাজ কর্ম ফেলে পরিশ্রম করছে। আর যারা আমাদেরকে সহযোগিতা করেছেন, আপনাদের মাধ্যমে বলছি, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, ডানকুনি এভারগ্রিন সোশ্যাল ওয়েলফেয়ারের পক্ষ থেকে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আসুন সবাই মিলে আমরা আজকে আগামীকাল সন্ধ্যাবেলা থেকে আনন্দ উপভোগ করবো কালীপুর মাঠে। কালকে শুরু হয়ে যাবে, আমাদের 6টা থেকে শুরু হয়ে যাবে সবকিছু। আচ্ছা, দেখছিলাম পাসের একটা বিষয় রয়েছে, পাস কিভাবে কোথায় পাবে? আচ্ছা, পাস আমরা অলরেডি সূর্য, আমাদের সম্পাদক পাপাই, আমি এবং আমাদের যারা সহযোদ্ধারা রয়েছে, তারা সবাই মিলে সব জায়গায় পাস দিয়েছি। এখনো মানুষ পাস সংগ্রহ করছে, যদিও আর মনে হয়, আমাদের কাছে মনে হয় আর পাস নেই। ঠিক আছে, আবার সূর্য বললো দাদা এক কাজ করি, আরো 200 ছাপাই। ও বোধহয় 200 ছাপিয়েছে, মানে ওইটাই আছে, মানে আমাদের কাছে, মানে আমাদেরই পাস নেই, মানে এরকম একটা ব্যাপার হয়ে গেছে হঠাৎ করে একটা উন্মাদনা। তবে এইটুকুনি বলতে পারি, এভারগ্রিন ডানকুনিকে গ্রিন করবে, এভারগ্রিন করেই রাখবে। Introducing Dental Rehab and Aesthetic and Unit of Haji Medical. দাঁত মাড়ি কিংবা মুখের সমস্যায় ভুগছেন? আর চিন্তা কিসের? এখন আপনার অঞ্চলে রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর আশিফ রাজা সরকার, কনসালটেন্ট ডেন্টাল, ওরাল এবং ফেসিয়াল অ্যাস্থেটিক, সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা। উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব অ্যান্ড অ্যাস্থেটিক অ্যান্ড ইউনিট অফ হাজি মেডিকেল। আমাদের ঠিকানা পার ডানকুনি চৌমাথা, দিল্লি রোড, ডানকুনি, হুগলি 712310। অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 9640255752 অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো 9163146213। কথা কালীপুর স্পোর্টিং ক্লাবের সমস্ত সদস্যকে এবং যে কমিটি আছে তাদেরকে ধন্যবাদ জানাই। মাঠটা আমাদের রাতারাতি তারা প্রদান করেছে, শুধু তাই নয়, তারা সব রকম সহযোগিতাও করেছে। তো যাই হোক, এই অনুষ্ঠান হচ্ছে আগামীকাল, সবাইকে আসার জন্য আহ্বান জানিয়ে আপনাদের সমস্ত রিপোর্টার যারা রয়েছেন, প্রেস মিডিয়া, সোশ্যাল মিডিয়া যারা রয়েছেন, যারা ব্লগার রয়েছেন, সবাইকে আসার জন্য অনুরোধ। একটা প্রশ্ন, 16ই ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ হবে,
আপনাদের দল বারবারই বলে এসছে এশায়ার আতঙ্কে অনেকে ভুগছে, এশায়ার আতঙ্কে অনেকে মারা গেছে, সেই পরিস্থিতিতে এই আবহে এরকম আনন্দ নাচ গান এটা কি ঠিক করছেন আপনারা? আপনি আমাকে দেখলেই ক্রস চেক করেন, আমি খুব খুশি হই তার জন্য। আপনিও আমার ছোট ভাইয়ের মতো। শুনুন একটা কথা তাহলে বলি, চশমাটা খুলে বলি। তৃণমূল কংগ্রেস মানে কি জানেন? তৃণমূল কংগ্রেস মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে ছোট থেকে বড়, বড় থেকে মেজো সবাই মানুষের কাজ করতে হবে, নাহলে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে রাখেন না, অভিষেক বন্দ্যোপাধ্যায় তাকে রাখেন না। আজ একটা কথা বলি, যদি ডানকুনি নিয়ে বলেন, ডানকুনিতে বুথে বুথে তৃণমূল কংগ্রেস ক্যাম্প করেছে এসআইআর নিয়ে, এবং আগামী দিন এসআইআর এর যে অবজেকশন পিরিয়ড, অর্থাৎ বিজেপির তো এটা খেলা, ওই অপদার্থ নরেন্দ্র মোদীর যে জেনুইন ভোটারদের নাম লিস্ট বাদ দেবে, নাম লিস্ট থেকে বাদ দেবে, আমরাই পাশে থাকবো। বিজেপির নেতাদের দেখা যাবে না, বিজেপির কর্মীদের দেখা যাবে না। আমরা বুথে বুথে ক্যাম্প করেছি, আমাদের বিধায়ক সাথী গন্ধকার বুথে বুথে এসে বসেছেন, আমাদের এমপি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বুথে বুথে এসে বসেছেন। অ্যাকচুয়ালি এইসব কোশ্চেন তৃণমূল কংগ্রেসকে দয়া করে বলছি আপনি করবেন না। তৃণমূল কংগ্রেস মানুষের কাজ করে, তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এসআইআর নিয়ে সব থেকে বেশি সরব সারা ভারতবর্ষে যদি কেউ হয়ে থাকেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর এসআইআর নিয়ে বিজেপির খুব একটা লাভ কিছু হলো না, যেটা চেষ্টা করেছিল সেটা হলো না। উল্টে আমি আপনাকে বললাম, আপনি আমার খবর দেখিয়েছিলেন যে আমি যা যা করি আপনার কাছে কিন্তু রেকর্ড থাকে, এই প্যান্টালুন্সের খবরও আপনার কাছে রেকর্ড আছে। তবে এই কথাও রেকর্ড রাখবেন, বিজেপির সিট কমে গেল, এসআইআর করে বিজেপির সিট কমে গেল। আপনি রেকর্ড রাখবেন, দেখবেন আমার কথা মেলে কিনা। কারণ এসআইআর এ আপনিও কিন্তু হেনস্থা হয়েছেন, আমার মিসেস, আপনার মিসেসও কিন্তু হেনস্থা হয়েছে, তাদের বাপের বাড়ি থেকে ডকুমেন্টস আনতে হয়েছে। তো এই বিজেপি নামক দলটার একটাই কাজ, মানুষকে হেনস্থা করবা, মানুষকে বিপদে ফেলবা, মানুষকে ব্যাংকের লাইনে দাঁড় করাবার, মানুষকে নোটবন্দি করে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের মনে আশা জাগাবার, মানুষকে 15 লক্ষ টাকা দেবো বলে মানুষকে 15 টাকা না দেওয়া, এটা হচ্ছে বিজেপির কাজ। এদের কোনো কাজ নেই, এদের একটাই কাজ, হিন্দু মুসলিমের রাজনীতি করতে হবে। আর তার জন্য সেইটাকে আটকাতে একজনই সারা বাংলায় রয়েছেন, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নেক্সট জেনারেশন আমাদের অধিনায়ক ক্যাপ্টেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং শুধুমাত্র সঙ্গীতানুষ্ঠানই নয়, তার পাশাপাশি যেমনটা কাউন্সিলর কবিরুল আলম সূর্যদেরা বলছেন, এখান থেকে এই মঞ্চ থেকেই বেশ কিছু মানুষকে সম্বর্ধিত তারা করবেন এবং পাশাপাশি শীত বস্ত্র বিতরণ করবেন। কারণ এই শীতকালীন সময়ে যারা দুস্থ অসহায় মানুষ রয়েছেন তাদেরকে শীতের পোশাকও তারা উপহার তুলে দেবেন। এবং দেখা যাচ্ছে এই যে মাঠ, সেই মাঠেই আগামীকাল সন্ধ্যা থেকেই সেই অনুষ্ঠান শুরু হবে। সেখানে কেশব দে এবং দেবলীনা নন্দী তারা আসবেন, তাদের গানে কিন্তু মাতোয়ারা হতে চলেছে ডানকুনিবাসী আরও একবার। এবং যেমনটা আমরা বলছিলাম যে এইরকম একটা আবহ যেখানে এশিয়ার পরিস্থিতি, সেখানে আমরা দেখেছি তৃণমূল কংগ্রেসের নেতারাই বারবার অভিযোগ করেছেন যে আতঙ্কের পরিবেশ, সেখানে অনেকের মৃত্যু হয়েছে। সেরকম একটা পরিস্থিতিতে এরকম আয়োজন কেন, এই প্রশ্ন করা হলে কিন্তু যেমনটা পরিষ্কার জানিয়েছে সূর্যদের কাউন্সিলর এবং কবিরুল আলমরা, যে তৃণমূল কংগ্রেস কিন্তু সুখে দুঃখে সবসময়ই তারা থাকে এবং সেই কারণে এসআইআর যখন সময় হয়েছিল তখন তারা ক্যাম্প করে মানুষের পাশে ছিলেন। এবং এসআইআর মিটতে এখন একটু আনন্দ দেওয়ার জন্য কিন্তু একেবারে বর্ষের শেষের দিকে, নতুন বছর আসছে, তার আগে একটা সঙ্গীত অনুষ্ঠান তারা এই কারণেই আয়োজন করেছে, এভারগ্রিন যে ব্যানার, সেই ব্যানারের মধ্য দিয়ে। অর্থাৎ বুঝতেই পারছেন আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই কালীপুর স্পোর্টিং ক্লাবের মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এই বিশাল সঙ্গীত সন্ধ্যা। সেখানে মঞ্চ কাঁপাবেন সঙ্গীত শিল্পী কেশব দে এবং দেবলীনা নন্দী। তো কারা কারা আসছেন এবং কি বলবেন এই অনুষ্ঠান সম্পর্কে অবশ্যই আপনারা কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499।